আসসালামু আলাইকুম। এতদিন বাইরে তেমন সমস্যা না হলেও এখন বৃষ্টি বাদলের দিন চিন্তা করেছি খড় কাটার এই মেশিনটার জন্য এখানে ছোট্ট একটা ঘর তৈরি করব। মেশিনটা কিনেছি প্রায় 1 বছর হবে। কিভাবে কিনলাম, দাম কত, এ পর্যন্ত কেমন সার্ভিস দিচ্ছে, মোট কথায় খড় কাটা এই মেশিন সম্পর্কে আজ আমার পূর্ণাঙ্গ অভিজ্ঞতা সহ মেশিনের ফুল রিভিউ তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। 32 পেনিয়ামের 4 ব্লেড যুক্ত এই মেশিনটাতে আনারস মডেলের রোলার ব্যবহার করা হয়েছে। এতে করে যে কোনো ধরনের এলোমেলো খড় বা ঘাস কাটতে তেমন কোনো অসুবিধায় পড়তে হয় না। এলোমেলো খড়, ঘাস বা খড়ের আটিগুলো শুধু পেনিয়ামের মাথায় দিলেই যথেষ্ট। সে নিজে থেকেই ঘাস বা খড়গুলোকে টেনে নিয়ে একা একাই কেটে ফেলতে পারে। ফার্মিং এর বাইরে আমার আলাদা কিছু করার তেমন ইচ্ছা নাই। গরুর সাথে 2-4টা ছাগলও হয়তো কখনো পালন করতে হতে পারে, তাই দাম একটু বেশি হলেও 4 ব্লেডের এই মেশিনটা নিয়েছিলাম। এটাতে একটা ব্লেড লাগিয়ে গরুর জন্য সর্বোচ্চ হাফ ইঞ্চির একটু বেশি মাপের খড় কাটা যায়। ছাগলের জন্য কাটতে চাইলে 4টা ব্লেড একসাথে লাগাতে হবে। আমার কাছে মনে হয় পারিবারিক বা খামার পরিচালনার জন্য এ ধরনের মেশিনগুলো বেশ কার্যকরী, তবে ব্যবসায়িক দিক থেকে এগুলো নিয়ে চিন্তা না করাই ভালো। শুধুমাত্র ছাগল বাদ দিয়ে যারা গরু, মহিষ বা ঘোড়ার জন্য খড় ও ঘাস কাটা মেশিন কিনতে চান তারা 4 ব্লেডের মেশিন না নিয়ে 2 ব্লেডের মেশিনগুলো নিতে পারেন। এতে করে দামের ব্যাপারে অনেক বেশি সাশ্রয় পাওয়া যাবে। ব্লেডগুলোর গায়ে নাম লেখা পূজারি, এগুলো সম্ভবত ইন্ডিয়ান ব্লেড। ব্যবহারের উপর নির্ভর করে 1 থেকে 2 মাস পর পর ব্লেডগুলোর মুখ পাতলা করে নিতে হয়। এছাড়াও প্রতিবার 50 থেকে 100 আটি কাটার পর ছোট্ট এই অ্যাদ দিয়ে ভালোভাবে ব্লেডের মুখে ধার তুলে নেওয়ার প্রয়োজন পড়ে। প্রয়োজন অনুযায়ী 1, 2 বা 3 ঘোড়া মোটর দিয়ে এই মেশিনগুলো দিব্যি চালানো সম্ভব। আমাদের এটা 2 ঘোড়া মোটর বা মেশিনে এই 1 বছরে তেমন কোনো ত্রুটি পাই নাই। মাঝখানে শুধু পেনিয়ামের এই দাঁতগুলো ক্ষয় হয়ে গেছিল। ওয়ার্কশপ থেকে ক্ষয়গুলো পূরণ করে নিয়ে পেনিয়ামটা উল্টো করে লাগিয়ে দিয়েছি। তারপর থেকে বেশ ভালোই চলছে আলহামদুলিল্লাহ। তবে পেনিয়ামের ক্ষয় রোধ করতে এবং মেশিনের যত্নে প্রয়োজনীয় জায়গাগুলোতে নিয়মিত গ্রিজ ও মোবিল ব্যবহার করা অত্যন্ত জরুরি। পেনিয়ামের উপরে খুব পাতলা একটা প্লেন শিকের পেনিয়াম কভার ছিল। 1 থেকে 2 মাস পরেই সেটা নষ্ট হয়ে গেছে, তাই খুলে রেখেছি। 5 ফিট বাই 6 ফিট ছোট্ট এই ঘরটার 3 পাশে গাঁথুনি দিতে ইট লেগেছে প্রায় 100 পিসের মতো। ঢালাইয়ের জন্য ইটের গুঁড়া বা এই খোয়াগুলো আগে থেকেই ছিল, তাই নেট দিয়ে খড়কুটা বা ময়লাগুলো আলাদা করে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হলো। মেশিনটা বসবে ঠিক এই জায়গাটায়। মেশিনের 4টা পায়ের জন্য এখানে প্রায় 1 ফিট গভীর করে 4টা গর্ত করে নিলাম। গর্তগুলো ঢালাইয়ের মাল দিয়ে ভালোভাবে ভরাট করে সঠিকভাবে মাপ নিয়ে এই বোলগুলোকে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। এখানে মাপজোকের কাজটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটু কম বেশি হলেই মেশিনের পায়ের ছিদ্রগুলোর সাথে এই বোলের ঘাটগুলো মেলানো বেশ কষ্টকর হয়ে পড়বে। আমাদের হিসেবেও একটু ত্রুটি হয়েছিল। শেষ পর্যন্ত হালকা বাড়ি দিয়ে বোলের মাথাগুলোকে ঠিকঠাক করে নিয়েছি। তারপর নাট লাগিয়ে মেশিনটাকে সুন্দরভাবে সেট আপ করে ফেললাম আলহামদুলিল্লাহ। গরু পালন করলে গরুর মতো খাটতে হয়, কথাটা কিন্তু একদম সত্যি। তবে গরু, মহিষ কিংবা ছাগল পালনের স্থায়ী চিন্তা থাকলে এ ধরনের একটা মেশিন আপনার সময় ও শ্রমকে বহুগুণ বাঁচিয়ে দিতে সক্ষম। আমাদের আশেপাশে এই মেশিনগুলো তৈরির ভালো কোনো কারখানা খুঁজে না পাওয়ায় অনলাইনে কথা বলে মেশিনটা তৈরি করে নিয়েছিলাম। সেই সময় মোটর সহ ফুল সেট মেশিনের দাম পড়েছিল 28,000 টাকা। কোন প্রতিষ্ঠান বা কোথা থেকে মেশিনটা ক্রয় করেছি সে ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না। আপনাদের প্রয়োজন হলে এ ধরনের মেশিনগুলো অনলাইনে বা ফোনে কথা বলে ক্রয় না করাই ভালো। যদি মেশিন কিনতেই হয় সরাসরি নিজে গিয়ে দেখে শুনে কেনার চেষ্টা করবেন, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দাম একটু বেশি মনে হলেও মেশিনের সার্ভিস নিয়ে আমার তেমন কোনো অভিযোগ নাই। যদিও এখন মাত্র একটা গরু, মেশিনের ব্যবহার অনেক কম, তবে সেই তখন থেকে এখন পর্যন্ত এটা বেশ ভালোই চলছে আলহামদুলিল্লাহ। ছোট্ট এই মেশিন ঘরটায় আমাদের সুবিধা মতো 2টা দরজা তৈরি করতে হবে। পরবর্তীতে ঘরের বেড়া বা ছাউনি তৈরির ভিডিওতে সে ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন আমরা আমাদের ব্যক্তিগত আবেগ, অনুভূতি ও অভিজ্ঞতার গল্পগুলোকে এই চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বা তথ্যপূর্ণ মনে হলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সাথে যুক্ত হওয়ার আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই কামনায়। আল্লাহ হাফেজ।